নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন টেক অফ এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সভায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম মহিলা নেত্রী হিসেবে অংশ নেবেন তিনি। আজ দুপুর 2:30 নাগাদ ভার্চুয়ালি এই বৈঠকে যোগ দেবেন তিনি। এই সভায় তিনি আর্থসামাজিক উন্নয়ন নিয়ে বক্তব্য রাখবেন। এখানে কন্যাশ্রী, কৃষক বন্ধু, রূপশ্রী সহ একাধিক প্রকল্পের সাফল্য নিয়ে কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের প্রশ্নেরও উত্তর দেবেন তিনি। প্রসঙ্গত, ভারতের এই প্রথম কোনো মহিলা মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। গত জুলাই মাসেই তার কাছে এই বিতর্ক সভার আমন্ত্রণ এসেছিল। আরও একবার রাজ্য সরকারের পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র মন্তব্য করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা। ঠিক কি বলেছেন তিনি, শুনবো। মহামান্য হাইকোর্ট আজ রায় দিয়েছে যে আমফানে যে দুর্নীতি হয়েছে, যে ভারতীয় জনতা পার্টি বারবার আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম, সেই আমফানে যে 1000 কোটি টাকা এসেছে তার মধ্যে 100 কোটি টাকার উপরে দুর্নীতি হয়েছে। এবং এখানে তাই দল আমাদের নির্দেশ দিয়েছেন যে আগামীকাল প্রত্যেকটা জায়গায় জায়গায় যেসব বিধানসভায় প্রোগ্রাম হবে সেখানে মমতা ব্যানার্জির একটা কুশপুত্তলিকা দাহ করব এবং আমফান দুর্নীতি নিয়ে রাস্তায় আমরা প্রচার করব। কিছু প্লেকার্ড থাকবে এবং আমরা দক্ষিণ 24 পরগনা, কলকাতা সংলগ্ন এরিয়া, পূর্ব মেদিনীপুর, হাওড়া কিছু এরিয়া, তাদেরকে বিশেষ করে বলবো যে আপনারা এই দিকটা একটু ধ্যান দিন। এবং পশ্চিমবঙ্গ জুড়ে যে প্রত্যেক জায়গায় যে কার্যক্রম আছে তার সাথে সাথে আমফানে যে দুর্নীতি হয়েছে এবং ক্যাগের উপরে যে হাইকোর্ট ক্যাগ তদন্ত করার জন্য যে বলেছেন, তার জন্য মহামান্য হাইকোর্টের নির্দেশ মতো ক্যাগ তদন্ত হবে। রাজ্যের অন্যান্য শাখায় ট্রেন চলাচল চালু হলেও বর্ধমান রামপুরহাট লাইনে বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। কিন্তু দীর্ঘ 8 মাস পর সেই পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রী সাধারণ। দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে 8 মাস পর গড়ালো রেলের চাকা। রাজ্যের অন্যান্য শাখায় লোকাল ট্রেন চালু হলেও বীরভূম জেলায় বিশেষ করে বর্ধমান রামপুরহাট লুপ লাইনে লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল। অবশেষে বুধবার থেকে 8 মাস পর লোকাল ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া সামগ্রিক মহলে। আমরা বলছি এই 8 মাস ট্রেন চলে নাই, কী কষ্ট তো যে আমরা মানে টাইমটা গেছে আমরা জানি। এখন যে ট্রেন চলছে আমাদের সবারই মুখে হাসি ফুটেছে। আমরা মানে পুরো বোলপুরবাসী চাই বলতে বলুন, এই ট্রেন চলার ফলে সবারই উপকার হচ্ছে। আজ আমাদের কলকাতা ঘুরে যেতে হচ্ছিলো বাসে, ট্রেন চলছে টুকটাক। এখান থেকে বর্ধমান আমরা যেতে পারি, বর্ধমান থেকে আবার কলকাতা যাওয়া যাবে। আমাদের খুব খুশি হয়েছে, আনন্দ। রাজ্যের অন্যান্য শাখায় রেল পরিষেবা চালু হলেও আসানসোল রেল ডিভিশনে বন্ধ ছিল লোকাল ট্রেন পরিষেবা। অবশেষে চালু হলো সেখানকার ট্রেন পরিষেবা এবং ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রী মহলে। কোভিড পরিস্থিতির পরে আসানসোল রেল ডিভিশনে চালু হলো ট্রেন পরিষেবা। বুধবার সকাল থেকে আসানসোল স্টেশন থেকে বিভিন্ন রুটে লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়েছে রেল ডিভিশনের পক্ষ থেকে। সকালে কোলফিল্ড এক্সপ্রেস ও বিভিন্ন রুটে লোকাল ট্রেন সময়সূচি অনুযায়ী কোভিড প্রোটোকল মেনে চালানো হবে। এদিন আসানসোলের পাশাপাশি দুর্গাপুর স্টেশনেও যাত্রীরা ট্রেন ধরার জন্য উপস্থিত ছিলেন। স্টেশনে ঢোকার আগে বসানো হয়েছে থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজেশন টানেল। কোভিড পরিস্থিতিতে কয়েক মাস পরে ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রী সাধারণ। আমরা আসানসোল বিভাগে 33টি নন সাবারবান এরকম প্যাসেঞ্জার সার্ভিস দিয়ে শুরু করলাম। ধীরে ধীরে এই সংখ্যাটা পরবর্তীতে বাড়ানো হবে এবং প্যাসেঞ্জার আজকে প্রথম ট্রেন যেটা আমরা দেখতে পেলাম, প্রথম ট্রেনে আসানসোল বর্ধমান নন সাবারবান প্যাসেঞ্জার ট্রেন, তাতে প্যাসেঞ্জাররা খুব খুশি। দীর্ঘ প্রায় 8 মাস বাদে ট্রেন সার্ভিস চালু হওয়াতে, এই প্যাসেঞ্জার সার্ভিস চালু হওয়াতে তারা আজকে খুব খুশি হলো। আগামী বছরই ভারতে আসছে কোভিড ভ্যাকসিন, এরকমটাই বলার কথা ছিল। কিন্তু দেশবাসী যেরকমটা জানতে পেরেছে যে এই অবস্থায় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বুধবার স্পষ্ট জানিয়ে দিল বাজারে ভ্যাকসিন এলেও তা সবাইকে দেওয়া হবে না।
এক্ষেত্রে সরকার নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করবে। বৈজ্ঞানিকভাবে তথ্য সংগ্রহ করে তালিকা তৈরি হবে, তারপরেই ভ্যাকসিন বন্টন করা হবে। কোভিডের চেইন ভাঙাই প্রধান লক্ষ্য। ফলে কিছু মানুষকে প্রতিষেধক দেওয়া হলেও বাকিদের করোনা থেকে বাঁচতে মাস্ক পরতেই হবে বলে দাবি করেন আইসিএমআর এর ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গব। पूरे देश के टीकाकरण की बात सरकार ने कभी नहीं की है। आई जस्ट वांटेड टू मेक दैट क्लियर। मैं बार बार ये कहता हूं कि इस प्रकार के जो साइंटिफिक विषय होते हैं, साइंस से संबंधित विषय होते हैं, उस पर जब हम चर्चा करते हैं तो ये बेहतर होता यदि हम पहले इस तरह की जो तथ्यात्मक जानकारी है, फैक्चुअल इंफॉर्मेशन, उसको हासिल कर लें, उसके बाद फिर विश्लेषण करें। तो पूरे देश के टीकाकरण की बात कभी नहीं कही गई। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন টেক অফ এভিয়েশন।